আসসালামু আলাইকুম। ফিনটেক বিপিও সার্ভিসে আপনাকে স্বাগতম। আজকে আমরা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর খুবই জনপ্রিয় একটি অ্যাপস ওয়েব অ্যাকাউন্টিং এর উপরে একটি টিউটোরিয়াল দেখব। ওয়েব অ্যাকাউন্টিং এ একটি প্রজেক্ট কিভাবে শেষ করবেন সম্পূর্ণ বিষয় নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওটিতে, এবং হাতে কলমে প্র্যাকটিস করে দেখানো হবে। ভিডিওটিতে যে ডেটা প্র্যাকটিস করা হবে সেই ডেটাগুলি আপনারা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওয়েব অ্যাকাউন্টিং ইউএসএ অ্যান্ড কানাডাতে খুবই জনপ্রিয় একটি অ্যাপস। এখানে দুটো ভার্সন পাওয়া যায়, একটি হচ্ছে স্টার্টার ভার্সন আর একটি হচ্ছে আপনার মান্থলি সাবস্ক্রিপশন ভার্সন। এটি যেহেতু ফ্রিতে ব্যবহার করা যায় সেক্ষেত্রে ওয়ান ম্যান বিজনেস ওনাররা সেলফ প্রোপ্রাইটারশিপ ফ্রিল্যান্সার বা হচ্ছে যাদের খুবই কম ট্রানজেকশন থাকে তাদের কাছে এটা অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার। তো আজকে আমরা ভিডিওটিতে দেখব কিভাবে একটি প্রজেক্ট A to Z শেষ করা যায়, একটা সম্পূর্ণ টিউটোরিয়াল, এবং কিভাবে ওয়েব অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ভিডিওটি ইতিমধ্যে আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। আমরা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিব। আপনাদের সামনে এখন ওয়েব অ্যাকাউন্টিং এর ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়েব অ্যাকাউন্টিং এর ড্যাশবোর্ড। লেফট নেভিগেশন প্যানেলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেখানে প্রথম আছে সেলস আর পেমেন্ট। আমাদের সেলস রিলেটেড যত ইস্যু থাকবে আমরা এখান থেকে করতে পারবো, এবং তার পরবর্তীতে আছে পারচেসেস। আমাদের বিল, ভেন্ডোর্স রেকর্ড এবং প্রোডাক্ট এন্ড সার্ভিসেস সবকিছুই আমরা এখান থেকে রেকর্ড করতে পারবো। আর ওয়েব যেহেতু ইউএস অ্যান্ড কানাডায় ব্যবহৃত হয় এবং এর ইউজার্স চাইনিজ হয়ে থাকে, এখানে খুবই কম কম কাজ থাকে যে আপনাকে বিল ইনভয়েস রেকর্ড করতে হবে, তারপর এখানে অপশন আছে আপনি করতে পারবেন। আমরা আজকে যে প্রজেক্টটি দেখব সেখানে শুধুমাত্র আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কাজ কমপ্লিট করতে বলা হয়েছে। তো আসুন ফার্স্টে আমরা যে প্রজেক্টটি করব সেই প্রজেক্ট সম্পর্কে ধারণা নেওয়া যাক। আমরা এখন দেখতে পাচ্ছি একটি ওয়ার্কিং শিট। এই ওয়ার্কিং শিটটিও আমরা অ্যাটাচ করে দিব, এবং হচ্ছে আমরা এই প্রজেক্টের রিপোর্ট গুলো জেনারেল লেজার, পিএনএল এন্ড ব্যালেন্স শিট তিনটি রিপোর্টে আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব সেই প্রজেক্টের নাম হচ্ছে ডমিসাইল প্রপার্টিস লিমিটেড। এটি হচ্ছে একটি রেন্টাল প্রপার্টি ভাড়া দিয়ে থাকে। এর মেইন প্রোডাক্ট বা সার্ভিস ইনকাম হচ্ছে রেন্টাল ইনকাম। এখানে আমাদের ক্লায়েন্ট বিভিন্ন ল্যান্ডলর্ড থেকে ঘর ভাড়া নিয়ে পরবর্তীতে সেই ঘরটি আবার ভাড়া দিয়ে থাকে। সেক্ষেত্রে তার মেইন কি ইনকাম হচ্ছে রেন্টাল ইনকাম। আবার যখন সে ল্যান্ডলর্ড থেকে ঘরটি ভাড়া নিয়ে থাকে তখন সেটিও তার ক্ষেত্রে ল্যান্ডলর্ড পেমেন্টস আর রেন্টাল এক্সপেন্স আর কস্ট অফ সেলস, তার কস্ট অফ সেলস হচ্ছে রেন্ট এক্সপেন্সেস। ল্যান্ডলর্ডকে যে টাকাটা দিয়ে থাকে, যে পেমেন্টটা দিয়ে থাকে, সেটাই হচ্ছে তার কস্ট অফ সেলস। আমার এই প্রজেক্টের ক্ষেত্রে ডিরেক্টরস আর ওনার্স এর নাম হচ্ছে মিস্টার জি তালুকদার। মিস্টার জি তালুকদার। আমাদেরকে কোনো পারচেস এন্ড সেলস ইনভয়েস দেওয়া হয়নি, দিয়েছে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট যেটা এখানে অ্যাটাচ করা আছে। আর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র 3 মাসের বুককিপিং, শুধুমাত্র 3 মাসের বুককিপিং। এবং পাশাপাশি শুধুমাত্র ব্যাংক বা ব্যাংকের আমাদের ওপেনিং ব্যালেন্স দিয়েছে, দুটো ব্যাংক আছে, দুটো ব্যাংকেরই ওপেনিং ব্যালেন্স দিয়েছে। আসুন কিভাবে আমরা কাজটা শুরু করব, ফার্স্ট স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, থার্ড স্টেপ কি, আসুন দেখে নেওয়া যাক। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে কোম্পানি সেট আপ করতে হবে। আমাকে কোম্পানি সেট আপ করতে হবে। আমি ওয়েবে আসি। ওয়েবে আসলে দেন দেখা যাচ্ছে আমাকে কোম্পানি সেট আপ করতে কোথায় যাওয়া লাগতেছে, ডান পাশে কর্নারে। ডান পাশে কর্নারে একদম টপে আমার কোম্পানি নাম শো করছে, ডমিসাইল প্রপার্টি লিমিটেড। আমি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে নিচে দেখা যাচ্ছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংস এ ক্লিক করলে আমি এখান থেকেই চেঞ্জ করতে পারবো। আমাদের সামনে দেখা যাচ্ছে সেটিংস অপশনটি চলে আসছে। সেটিংস এ এসে আমরা বিভিন্ন ধরনের আহ লেখা দেখতে পাচ্ছি, ইউজার্স, ইনভয়েসেস, এস্টিমেটস। আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবেন। কিন্তু সাধারণত আমাদের ক্লায়েন্টদের এটা সেট আপ করাই থাকবে, আমাদেরকে এই কাজটি করতে হবে না। যদি আমাদের দরকার হয়, যেমন ধরেন আমার কারেন্সি চেঞ্জ করা লাগে বা অন্য কিছু দরকার হয়, যদি আপনি এখানে কারেন্সি চেঞ্জ করতে পারবেন না, বেস কারেন্সি যেটা থাকবে অ্যাকাউন্ট ওপেনের সময় সেটাই আপনাকে ইউজ করতে হবে। আর ওয়েব ইউএসএ অ্যান্ড কানাডার জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে আপনার অন্য কোনো
কারেন্সি বেস কারেন্সি ইউজ করার অপশন থাকবে না। দেখেন আমি যখন বিজনেস সেট আপ করেছি তখন ইউএসডি দিয়েছি, সেটি আর চেঞ্জ করার আমার কাছে অপশন নেই। পরবর্তীতে যদি আমি আমার ওয়ার্কশিটে আসি, দেখতে পাবেন চার্ট অফ অ্যাকাউন্টস। এখন সেই চার্ট অফ অ্যাকাউন্টসটা কি? চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে মূলত লেজার হেড। এই চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও পাবেন, ইউটিউবে আছে। 90 মিনিটসে কুইক বুকস এর ভিডিও একটি আছে, সেখানে আপনারা বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের আরো একটি ভিডিও আছে, ট্রানজেকশন পোস্টমর্টেম। ট্রানজেকশন মর্টেমের ভিতরেও আপনারা এই সম্পর্কে আইডিয়া পাবেন। সেজন্য আমি আজকে আর এটা নিয়ে থিওরিটিক্যাল কোনো কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছি না। ভিডিওগুলির লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী স্টেপ হচ্ছে আপলোড অল ব্যাংক স্টেটমেন্ট। যদি আমার ব্যাংক আমার ওয়েবে কানেক্টেড না থাকে, সেক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। ম্যানুয়ালি আপলোড করতে হবে। এবং এই চার্ট অফ অ্যাকাউন্টস এর কিছু লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি, প্রবাবল লিস্ট। প্রবাবল কিছু লিস্ট আমরা দিয়ে দিয়েছি যেগুলি আমার এ ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে হতে পারে, এর বাহিরেও হতে পারে, এগুলি সবকিছু ইউজ নাও হতে পারে। তো আমরা তারপরও একটা লিস্ট দিয়ে দিয়েছি আপনাদের একটা ধারণা নেওয়ার জন্য। আমরা আবার ওয়ার্কফ্লোতে আসি। ওয়ার্কফ্লোতে আসতে দেখা যাচ্ছে আমাদের 2 নাম্বার অপশন, আপলোড অল ব্যাংক স্টেটমেন্ট। আমাদের এই প্রজেক্টে দুটো ব্যাংক স্টেটমেন্ট আছে। একটি হচ্ছে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180, আর একটি হচ্ছে ক্লায়েন্ট সেভার অ্যাকাউন্ট 7551। এই দুটো স্টেটমেন্টকে আমাদেরকে ওয়েবে রেকর্ড করতে হবে। ওয়েবে রেকর্ড করতে হবে। তো আমাদের আগে যে কাজ, ওয়েবে ওয়েবে আপলোড করে দেন হচ্ছে আমাদেরকে কাজ শুরু করতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট ওয়েবে আপলোড করার আগে আমাদেরকে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করে নিতে হবে। অ্যাটলিস্ট ব্যাংক লেজার হেড আমাদেরকে তৈরি করে নিতে হবে। আসুন কিভাবে আমরা লেজার তৈরি করব ওয়েবে দেখে নেওয়া যাক। আমি ব্যাংকের নামটা কপি করে নিলাম, ওয়েবে যাব। ওয়েবে দেখেন বাম পাশে লেফট নেভিগেশন প্যানেলে অ্যাকাউন্টিং নামে একটি অপশন আছে। অ্যাকাউন্টিং এর নিচে চার্ট অফ অ্যাকাউন্টস, 3 নাম্বার অপশনে চার্ট অফ অ্যাকাউন্টস নামে একটি অপশন থাকবে। আমাদের সামনে একটি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস এর। এখানে 5টি হেড দেয়া আছে, অ্যাসেট, লায়াবিলিটিস, ইনকাম, এক্সপেন্সেস, ইকুইটি। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু অ্যাসেটস এর আন্ডারে যাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকেই ক্রিয়েট করব। দেখেন এখানে আবার সাব সাব অ্যাকাউন্ট করা আছে, সাব হেড দেওয়া আছে যে এটা ক্যাশ অ্যান্ড ব্যাংকের আন্ডারে যাবে নাকি মানি ইন ট্রানজিট নাকি এখানে ইনভেন্টরির আন্ডারে যাবে। তো আমরা সবাই জানি ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংকের আন্ডারে যাবে। অ্যাড নিউ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট টাইপ ঠিক থাকবে। অ্যাকাউন্ট নেমটি হবে, আমি কপি করে নিয়ে এসেছি, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180। অ্যাকাউন্ট আইডি সম্পর্কে আপনারা জানতে পারবেন, আমার ওয়ার্কশিটে আছে। তারপরেও আমি একটি কমন প্র্যাকটিস আপনাদেরকে বলে দেই। ইউজুয়ালি আমরা অ্যাকাউন্ট কোডের ক্ষেত্রে, এটা ম্যান্ডেটরি না, এটা ভ্যারি করে বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে এটা ভ্যারি করে। তারপরে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। যদি অ্যাসেট হয়ে থাকে সেক্ষেত্রে 1 দিয়ে শুরু করি, যদি লায়াবিলিটিস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 2 দিয়ে শুরু করে থাকি, যদি সেটা ইকুইটি আইটেম হয় সেক্ষেত্রে 3, আর যদি সেটা ইনকাম আইটেম হয় সেক্ষেত্রে 4 দিয়ে হবে। আর যদি আমাদের ডিরেক্ট কস্ট, লাইক কস্ট অফ গুড সোল্ড, সেক্ষেত্রে আমরা 5 দিয়ে স্টার্ট করব। আর 6 আর 7 দিয়ে আমাদের অপারেটিং এক্সপেন্স গুলো অ্যাড করব। আমি আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছি। আমাদের আরো একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট সেভার অ্যাকাউন্ট 7551। এটাকে কপি করলাম। কপি করে আমি ওয়েবে আসলাম। ওয়েবে এসে আবার অ্যাড নিউ অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করলেও পারবো, এখানে ক্লিক করলেও হবে, একদম উপরে অ্যাড আ নিউ অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমাকে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে ক্যাশ অ্যান্ড ব্যাংক দিতে হবে। অ্যাকাউন্ট নেম ক্লায়েন্ট সেভার অ্যাকাউন্ট 7551, অ্যাকাউন্ট কোড দিলাম 1020। সেভ। এভাবে আপনারা আমার ওয়ার্কশিটে থাকা সকল লেজার হেড গুলো ক্রিয়েট করতে পারেন।
কাজ শুরু করার আগে ক্রিয়েট করে নিতে পারেন, এবং কাজের মাঝেও যদি আপনাদের দরকার হয় তখনও আপনারা ক্রিয়েট করার সুযোগ থাকবে। তো আমি শুধুমাত্র আমার ব্যাংক স্টেটমেন্টে যে দুটো ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করেছে সেই দুটো লেজার ক্রিয়েট করে নিলাম, সে দুটো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে নিলাম। এখন আমার পরবর্তী স্টেপ হবে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা। আপলোড অল ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে আমার ব্যাংক স্টেটমেন্ট ফরম্যাটটি অবশ্যই সিএসভি ফরম্যাট হতে হবে। যদিও আমি সিএসভি ফরম্যাটই আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিব, সিএসভি ফরম্যাটে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিব ভিডিওটির ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে নিয়ে ডিরেক্টলি আপলোড করতে পারবেন। হ্যাঁ, আমি আমার দুটো ব্যাংক স্টেটমেন্টকে সিএসভি ফরম্যাটে সেভ করে নিয়েছি। এখন আমি ওয়েবে দুটো স্টেটমেন্ট আপলোড করব। ওয়েবের লেফট নেভিগেশন প্যানেলে অ্যাকাউন্টিং এর উপরে, অ্যাকাউন্টিং এর নিচে, অ্যাকাউন্টিং এর আন্ডারে ট্রানজেকশনস নামে একটি অপশন আছে। ট্রানজেকশনসে ক্লিক করলাম। ট্রানজেকশনসে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ইম্পোর্ট অটোমেটিক্যালি, এটা আমাদের জন্য না, এটা আহ, এটা হচ্ছে গিয়ে আমাদের আপগ্রেড ভার্সন লাগবে, যেটা সাবস্ক্রিপশন ভার্সন। আমাদের কাছে দুটো অপশন আছে, একটি হচ্ছে আপলোড আ ব্যাংক স্টেটমেন্ট আর একটি হচ্ছে অ্যাড ম্যানুয়াল ট্রানজেকশনস। আমরা কি করব? ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব। এখানে কিন্তু লেখাই আছে ইম্পোর্ট ট্রানজেকশনস ফরম আ সিএসভি স্টেটমেন্ট। অবশ্যই ব্যাংকের ফাইলটি, যে ব্যাংক স্টেটমেন্টটি আমরা আপলোড করব, সেটি সিএসভি ফরম্যাটে হতে হবে। আমি সেখানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে দেখা যাচ্ছে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফার্স্টে 9180 দিলাম, 9180 সিলেক্ট করলাম। এখন সে পরবর্তী আমার কাছে ইনস্ট্রাকশন চাচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট। পেমেন্ট অ্যাকাউন্ট কোনটা হবে? আমাকে অবশ্যই রাইট ব্যাংক চুজ করতে হবে। বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট আপলোড। ফার্স্ট সে আমাকে, আমার কাছে জানতে চাচ্ছে সে যেটাকে হালকা ইয়েলো কালার মার্ক করেছে সেই সেটা ডেট কলাম কিনা এবং রাইট কিনা। যদি রাইট হয়ে থাকে আমি কনফার্ম ডেট দিব। আমি, আমার কাছে রাইট মনে হয়েছে, এটা রাইটই। তার পরবর্তীতে অ্যামাউন্ট কলামটা সে মার্ক করছে, মার্ক করে দেখাচ্ছে এটা অ্যামাউন্ট কলাম কিনা। হ্যাঁ, এটা অ্যামাউন্ট কলাম, কনফার্ম অ্যামাউন্টস। লাস্টলি সে ডেসক্রিপশন বক্সটা সেম আমার কাছে ইনস্ট্রাকশন চাচ্ছে। আমি যখন সবকিছু তাকে সিলেক্ট করে দিব, দেন একটা গ্রিন মার্ক দেখাবে যে এই স্টেটমেন্টটাকে সে আপলোড করতে যাচ্ছে ওয়েবে। কনফার্ম দ্যাট দি ডেট, অ্যামাউন্ট এন্ড ডেসক্রিপশন কলামস ইউ হ্যাভ সিলেক্টেড আর কারেক্ট। যদি ওকে থাকে আমরা কি করব? স্টেটমেন্টটাকে আপলোড করব। আপলোড মাই স্টেটমেন্ট। আমার এখানে শো করছে যে আমার ব্যাংক স্টেটমেন্টটি অলরেডি আপলোড হয়েছে। এটা হচ্ছে আমার ব্যাংক ট্রানজেকশনস ফিড, এটি হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট ফিড। এখন আমাদের আরো একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটাতেও আমাদের স্টেটমেন্ট আপলোড করতে হবে। আমরা 9180 আপলোড করেছি। এখন পরবর্তীতে আমাদের বাকি আছে 7551। আমরা ডান পাশে মোর অপশনে ক্লিক করব। আপলোড ব্যাংক স্টেটমেন্ট, এখানে আবার এসে চুজ ফাইল দিব। চুজ ফাইল দিলে 7551 রাইট অন চুজ করে দিব। ওপেনে ক্লিক করলাম। পেমেন্ট অ্যাকাউন্ট কোনটা হবে? এখন 7551 আপলোড। প্রথমে ডেট কলাম শো করছে, ঠিক আছে, কনফার্ম ডেট। আবার অ্যামাউন্ট, ঠিক আছে, কনফার্ম অ্যামাউন্ট। ডেসক্রিপশনও ঠিক আছে, আমি সিলেক্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। পরবর্তীতে সে আমাকে গ্রিন মার্ক শো করছে, সবকিছু ওকে থাকলে আবার সেম ওয়েতে আপলোড মাই স্টেটমেন্ট দিয়ে দিব। আমার দ্বিতীয় ব্যাংক স্টেটমেন্টও আপলোড হয়ে গিয়েছে। আমার এখানে অল অ্যাকাউন্টস এর ট্রানজেকশন একসাথে শো করছে। দেখেন বাম পাশে একটু উপরে, মিডল থেকে একটু বাম পাশে উপরে অল অ্যাকাউন্টস শো করছে। অল অ্যাকাউন্টস শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি স্পেসিফিক অ্যাকাউন্টস দেখতে চাই সেক্ষেত্রে আমি স্পেসিফিক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আমি এখন বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180 সিলেক্ট করলাম। এখানে 9180 সকল ট্রানজেকশন দেখা যাচ্ছে। আমরা একসাথে 100 ট্রানজেকশন একটা ড্যাশবোর্ডে দেখতে পাবো। 100 ট্রানজেকশন আমরা একবারে দেখতে পাবো। আচ্ছা, এখন আসেন আমরা একটা একটা করে ক্যাটাগরি করা ট্রাই করি। আমাদের পরবর্তী স্টেপ কি ছিল? যদি ওয়ার্ক ফ্লোতে আসি,
ওয়ার্কফ্লোতে আসার পরে দেখা যাচ্ছে আমাদের পরবর্তী ইনস্ট্রাকশন, গো টু ইয়োর ব্যাংকিং প্যানেল। আমি আমার ব্যাংক প্যানেলে অলরেডি এসেছি। পরবর্তী স্টেপ হচ্ছে ক্যাটাগরাইজ অল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। এখন কথা হচ্ছে আমার ওয়েবে এক্সপেন্স অ্যান্ড ইনকাম কোনটা? এখানে তো অ্যামাউন্ট কলাম একটাই শো করছে। আমার এখানে অ্যামাউন্টে কোনটা স্পেন্ড কোনটা রিসিভ। দেখেন যে অ্যামাউন্টটা হালকা বটল গ্রিন কালার আছে, এবং ক্যাটাগরি অপশনে লেখাই আছে আনক্যাটাগরাইজড ইনকাম। এটা হচ্ছে আমার প্লাস ফিগার, আমার রিসিভড আইটেম। এবং যে অ্যামাউন্টটা ব্ল্যাক কালার আছে, ক্যাটাগরিতে আছে আনক্যাটাগরাইজড এক্সপেন্স, সেটি হচ্ছে আমার এক্সপেন্স আইটেম বা ব্যাংকের স্পেন্ড আইটেম। তো আমাদের কাছে দুটো সাইন আছে স্পেন্ড এন্ড রিসিভ বোঝার। আমাদের এখন স্টেপ হবে ক্যাটাগরি করা। কিভাবে ক্যাটাগরি করব ট্রানজেকশন থেকে? ট্রানজেকশনস পোস্টমর্টেমের একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আমি এই ভিডিওটির নিচে সেই ভিডিওটির লিংক দিয়ে দিব। সেটা দেখলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তারপরও আমি এখানেও ক্যাটাগরি করার ওয়েটা বলে দিব, আশা করি সবাই বুঝতে পারবেন। আমি যদি ডেটটা সর্ট করি, ওল্ডেস্ট টু নিউয়েস্ট, ওল্ডেস্ট টু নিউয়েস্ট, প্রথমে শো করছে আমার ড্রস্টিক জেট 315 হলমার্ক কোড, এবং এটা ক্যাটাগরি অপশনে আছে আনক্যাটাগরাইজড ইনকাম, অ্যামাউন্ট আছে 1560 টাকা। এটা রিসিভ করেছে, এটা সে রিসিভ করেছে। আচ্ছা, এটা যেহেতু সে রিসিভ করেছে, আমরা একটা কাজ করি, ড্রস্টিক লিখে সার্চ দেই। সার্চ অপশনে যাব, রাইট সাইডে একদম উপরের দিকে ড্রস্টিক সার্চ বার আছে, সেখানে ড্রস্টিক লিখে সার্চ দিব। তো আমাদের ক্যাটাগরি করার সময় তিনটি স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আমার কেওয়াইসি করতে হবে, কেওয়াইসির ভিত্তিতে আমরা ক্যাটাগরি করতে পারবো। দ্বিতীয়ত কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে এবং গুগল করতে হবে। তিনটি ওয়েতে আমরা ক্যাটাগরি করতে পারবো। তো আমার কেওয়াইসি অনুযায়ী আমার ক্লায়েন্ট ছিল একজন রেন্ট, ঘর ভাড়া দিয়ে থাকে। আমার ক্লায়েন্ট ঘর ভাড়া দিয়ে থাকে, সেক্ষেত্রে তার মেইন ইনকাম হচ্ছে রেন্টাল ইনকাম। তো স্বাভাবিকভাবেই যেহেতু সে পার মান্থ রিসিভ করছে সিমিলার অ্যামাউন্ট, এটি হচ্ছে তার রেন্ট ইনকাম, এটা হচ্ছে তার রেন্টাল ইনকাম, তার প্রাইমারি ইনকাম। যেহেতু আমাদের রেন্টের লেজার নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারবো, এখান থেকে ক্রিয়েট করতে পারবো। দেখেন অলরেডি ক্রিয়েট করা আছে, অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা সব এখান থেকে ক্যাটাগরি অপশনে যাব, রেন্টাল ইনকাম চুজ করব, রেন্টাল ইনকাম চুজ করব, হয়েছে। এখন আমরা একটা একটা করে যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা সিলেক্ট ওয়ালের পাশে সবগুলি সিলেক্ট করে দিব। বাল্ক এডিট ট্রানজেকশনে যাব, এডিট অপশনে এসে ক্যাটাগরি চুজ করব, চুজ করে চেঞ্জ টু রেন্টাল ইনকাম, রেন্টাল ইনকাম। মার্ক সিলেক্টেড, যদি আপনি কনফার্ম থাকেন সেক্ষেত্রে মার্ক সিলেক্টেড ট্রানজেকশন অ্যাজ রিভিউড অ্যাপ্লাই। আমার ক্যাটাগরি ডান। পরবর্তীতে আসেন, আমরা পরবর্তী ট্রানজেকশন দেখি। তার পরবর্তীতে আছে এক্সপেরিয়ান। এক্সপেরিয়ান কি? আমরা গুগল করব, আমরা গুগল করব। আর এখানে এসে একটু সার্চ দেই এক্সপেরিয়ানের আর কোনো ট্রানজেকশন আমাদের এখানে আছে কিনা, এক্সপেরিয়ানের আর কোনো ট্রানজেকশন আমাদের এখানে আছে কিনা আমি একটু গুগল করে দেখি। দেখেন পার মান্থ সিমিলার অ্যামাউন্ট যাচ্ছে, পার মান্থ সিমিলার অ্যামাউন্ট যাচ্ছে। এটা আমাদের সাবস্ক্রিপশন এক্সপেন্স হতে পারে, এটা আমাদের সাবস্ক্রিপশন এক্সপেন্স হতে পারে। আপনারা গুগল করলে আরো বেটার আইডিয়া পাবেন। সিলেক্ট ওয়াল, বাল্ক এডিট ট্রানজেকশনস, what do you want to change? Category, change to সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা নেই, ফার্স্টে আমাদেরকে এখান থেকে ক্রিয়েট করে আসতে হবে, ফার্স্টে আমাদেরকে ক্রিয়েট করে আসতে হবে। অ্যাড আ নিউ ক্যাটাগরি, অ্যাকাউন্ট টাইপ অপারেটিং এক্সপেন্সেস,
অ্যাকাউন্ট নেম, সাবস্ক্রিপশনস। অ্যাকাউন্ট আইডি, যেহেতু এটা আমাদের অপারেটিং এক্সপেন্সেস, সেক্ষেত্রে এটা 6 ডিজিট, 6 বা 7 দিয়ে আমরা শুরু করতে পারি। আমি এটাকে 6020 দিলাম। সেভ। আমার এটা চেঞ্জ হয়েছে, আমি সবগুলো চেঞ্জ করে দিব। আমি চাইলে বাল্ক হিসেবেও এটা চেঞ্জ করতে পারবো, চাইলে বাল্ক হিসেবেও চেঞ্জ করতে পারবো। আমি এগুলোকে রিভিউ করে দেই। মার্ক সিলেক্টেড অ্যাজ রিভিউ। ডান। এবার পরবর্তী ট্রানজেকশন দেখি। মিস্টার জি তালুকদার। আমি ভিডিওর শুরুর দিকে যখন আমার প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, প্রজেক্টের কেওয়াইসি করেছিলাম, তখন আমি মিস্টার জি তালুকদারকে বলেছিলাম সে আমার কোম্পানি ওনার, সে আমার কোম্পানি ওনার বা কোম্পানি ডিরেক্টর। তো আমি ফার্স্টে ডিরেক্টরস কারেন্ট অ্যাকাউন্ট বা ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট নামে একটি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব। অ্যাড আ নিউ ক্যাটাগরি, অ্যাকাউন্ট টাইপ হবে লায়াবিলিটি, শর্ট টার্ম লায়াবিলিটি, অ্যাকাউন্ট নেম ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট। কারেন্সি চেঞ্জ করা যাবে না। অ্যাকাউন্ট আইডি, যেহেতু এটা লায়াবিলিটি আইটেম, সেক্ষেত্রে আমাদের 2 দিয়ে শুরু করব, 2020। সেভ। ওকে। এখন হচ্ছে আমি এখানে এসে মিস্টার ডি তালুকদার লিখে সার্চ দিব, যাতে আমি বাল্ক ক্যাটাগরি করতে পারি। জি তালুকদার লিখে সার্চ দেওয়ার পরে অটোমেটিক জি তালুকদারের সব ট্রানজেকশন চলে আসছে আমার ড্যাশবোর্ডে। সিলেক্ট ওয়াল, এডিট ট্রানজেকশনস, এডিট ক্যাটাগরি, ডিরেক্টর। নো রেজাল্ট ফাউন্ড আসছে বিকজ আমি এখনো রিফ্রেশ দেইনি, আমাকে একবার রিফ্রেশ দিয়ে আসতে হবে। রিফ্রেশ হয়েছে। মিস্টার জি তালুকদার আমার সার্চ বার অলরেডি আছে। আমি সবগুলো ট্রানজেকশন সিলেক্ট করব, আবার বাল্ক এডিট ট্রানজেকশনস, এডিট ক্যাটাগরি, চেঞ্জ টু ডিরেক্টর লোন অ্যাকাউন্ট। এবার এসেছে ডিরেক্টর লোন অ্যাকাউন্ট। মার্ক সিলেক্টেড ট্রানজেকশনস অ্যাজ রিভিউড, অ্যাপ্লাই। আমার একসাথে 8টা ট্রানজেকশন বাল্ক ক্যাটাগরাইজ ডান। এভাবে আমরা আহ সবগুলো ট্রানজেকশন আনক্যাটাগরাইজ থেকে ক্যাটাগরি করে ফেলবো, কোনো কিছুই আনক্যাটাগরাইজ যাতে না থাকে। এটা চেক করার একটি ওয়ে হচ্ছে, আমি ফিল্টার অপশনে যাব, ফিল্টার অপশনে গিয়ে ক্যাটাগরি অপশনে গিয়ে আনক্যাটাগরাইজড, আনক্যাটাগরাইজড সিলেক্ট করে অ্যাপ্লাই দিব। যখন আমি আনক্যাটাগরাইজড লিখে অ্যাপ্লাই দিব, তখন এখানে সকল যেগুলি ক্যাটাগরি করা হয়নি সেই ট্রানজেকশন গুলি শুধুমাত্র শো করবে। আচ্ছা, তার পরবর্তী ট্রানজেকশন নিয়ে আমরা কাজ করি। এখানে বলছে এটা হচ্ছে আমার 7551 এর ট্রানজেকশন অ্যাকাউন্ট, কিন্তু এখানে অল অ্যাকাউন্ট চলে এসেছে, তাই আমার 7551 এর ট্রানজেকশনও শো করছে। 9180, লাস্টে 9180 মোবাইল চ্যানেল FT। এটা হচ্ছে আমার ইন্টার ব্যাংক ট্রান্সফার, ইন্টার ব্যাংক ট্রান্সফার মানে 7551 ব্যাংক থেকে আমার 9180 ব্যাংকে ট্রান্সফার হয়েছে। তো আমার 7551 যদি স্পেন্ড থাকে 500 টাকা, সিমিলার ডেটে আমার 9180-তে 500 টাকা রিসিপ্ট থাকবে। এখন এটা ট্রিটমেন্ট কিভাবে হবে? আমি ক্যাটাগরি অপশনে ক্লিক করব, ট্রান্সফার টু ব্যাংক অর ক্রেডিট কার্ড লোন অ্যাকাউন্ট ক্লিক করার পর আমার এখানে 3টি পেয়ার শো করছে। দেখেন, সিলেক্ট অ্যাকাউন্ট উইথ ম্যাচিং ট্রানজেকশনস, 3টি পেয়ার শো করছে। প্রথম হচ্ছে মার্চ 12 তারিখ, আমার এখানে মার্চ 29 তারিখ, মার্চ 18 তারিখ। এটা অবশ্যই না, আমাকে লাস্টটা চুজ করতে হবে। চুজ করলে মার্চ 29, মার্চ 29 যখন আমি সিলেক্ট করব, তখন অটোমেটিক আমার 9180 ব্যাংকের ট্রানজেকশনটাও ক্যাটাগরাইজড হয়ে গিয়েছে। দেখেন, যে ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার টু বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে ট্রান্সফার অ্যামাউন্টটা রিসিভ হয়েছে, ট্রান্সফার ফর্ম ক্লায়েন্ট সেভার অ্যাকাউন্ট 7551, একই সাথে দুটো ব্যাংকের ট্রান্সফার কমপ্লিট হয়েছে আমার। আমরা আরো কিছু ট্রান্সফার দেখি, আমরা আরো কিছু ট্রান্সফার দেখি। মার্চের 20 তারিখ 9180 ব্যাংকে
1500 টাকা গিয়েছে কোন ব্যাংক থেকে? 7551। আমি এখানে আবার আসবো, ক্যাটাগরি অপশনে ক্লিক করলে ট্রান্সফার টু ব্যাংক, ক্রেডিট কার্ড অর লোন সিলেক্ট করার পরে আমার এখানে একটি পেয়ারই দেখাচ্ছে, মানে সে আর কোনো পেয়ার খুঁজে পায়নি। এখন আমাকে এটা মিলাতে হবে যে আমার এই পেয়ার ট্রানজেকশনটা ঠিক আছে কিনা। মার্চ 20 7551-এ গিয়েছে, হ্যাঁ আমি এটা সিলেক্ট করতে পারি। আমি এটা সিলেক্ট করার সাথে সাথেই আমার এখানে দুটো ট্রানজেকশন শো করছে। দেখেন, একটা হচ্ছে ট্রান্সফার টু বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180, আর একটা ট্রান্সফার ফর্ম ক্লায়েন্ট সেভার অ্যাকাউন্ট 7551। এভাবেই আমরা ইন্টার ব্যাংক ট্রান্সফার কমপ্লিট করব। তো আমরা কিভাবে ক্যাটাগরি করব এবং কিভাবে ইন্টার ব্যাংক ট্রান্সফার করব এই দুটোই শিখে নিলাম। পরবর্তী স্টেপ হচ্ছে আমরা রিকনসিলিয়েশন করব, ব্যাংক রিকনসিলিয়েশন। কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনের পূর্বে আপনাকে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স সেট করে নিতে হবে। ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আমাদেরকে প্রিভিয়াস ট্যাবে দেয়া আছে। বিজনেস কারেন্ট অ্যাকাউন্টের আমাদের ওপেনিং ব্যালেন্স আছে 3188.36 এবং ক্লায়েন্ট সেভারের 10। আমরা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কিভাবে সেট করব? আমি ওয়েবে আসলাম। এখানে দুটো পদ্ধতিতে সেভ করা যায়, একটি হচ্ছে অ্যাড ইনকাম অর অ্যাড এক্সপেন্স দিয়ে, আরেকটি হচ্ছে জার্নাল দিয়ে, ম্যানুয়াল জার্নাল দিয়ে। তো আমরা অ্যাড ইনকাম দিয়ে ক্রিয়েট করি ফার্স্টে। আমরা দুটো পদ্ধতিই দেখবো। অ্যাড ইনকামে গেলে এটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কাজ শুরু হয়েছে 2023-এর জানুয়ারি থেকে, তাই ওপেনিং ব্যালেন্সটি হবে 2022-এর ডিসেম্বরের 31 তারিখ। 2022-এর 31 ডিসেম্বরের এন্ডিং ব্যালেন্স। আমি এখানে ডেটটা সেট করে দিব, ডিসেম্বর 2022 31, অ্যাড ডেসক্রিপশন দিব ওপেনিং ব্যালেন্স। এখানে অ্যাকাউন্টটা চুজ করে দিতে হবে। অ্যাকাউন্ট কি হবে আমার? বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট। টাইপটা হবে ডিপোজিট, যেহেতু ডেবিট ব্যালেন্স আছে। অ্যামাউন্টে গিয়ে আমি কপি করে এনেছি, এটা পেস্ট করে দিলাম। ক্যাটাগরিটা এখানে চেঞ্জ হয়ে হবে ওনার্স ইকুইটি বা ওনার্স ইকুইটি হবে। আপনারা চাইলে এখানে রিটেনড আর্নিংসও ইউজ করতে পারেন। তো আমরা অলরেডি সবকিছু দিয়ে দিয়েছি, এখন সেভ দিয়ে দিব, মার্কাস রিভিউ দিব, সেভ দিয়ে দিব, ডান। আমাদের 9180 ব্যাংকের ওপেনিং ব্যালেন্স সেট হয়ে গিয়েছে। আমি যদি সার্চ করি ওপেনিং ব্যালেন্স, দেখেন অলরেডি চলে এসেছে। আমার আরো যে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে 7551, এটারও ওপেনিং ব্যালেন্স সেট করতে হবে। আমরা এখন দেখব কিভাবে জার্নাল দিয়ে সেট করা যায়। মোর অপশনে যাব, অ্যাড জার্নাল ট্রানজেকশন, এখানে যাব, ডেটটা সেট করব ডিসেম্বর 2022 31। ডেসক্রিপশন হচ্ছে ওপেনিং জার্নাল, ওপেনিং জার্নাল বা ওপেনিং ব্যালেন্স যেটাই দেন দিতে পারেন। অ্যাকাউন্ট আমার ডেবিট হবে 7551, যেহেতু ডেবিট ব্যালেন্স আছে 10 টাকা। আমার অপোজিট পার্ট হবে ওনার্স ইকুইটি অর রিটেন আর্নিংস। আমার ডেবিট ক্রেডিট অবশ্যই সমান রাখতে হবে, ইকুয়াল রাখতে হবে। আমি জার্নাল দিয়ে দিয়েছি, এটাকে সেভ মার্কাস রিভিউড করে সেভ দিয়ে দিব, সেভ। দেখেন আমার ওপেনিং জার্নালও চলে আসছে। আমার দুটো ব্যাংকেরই ওপেনিং জার্নাল চলে আসছে। এখানে আমার শো করছে না ব্যাংক অ্যাকাউন্ট, আসছে, ওকে সেভ। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি, এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাকে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। তো ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাংকের কিউমুলেটিভ ব্যালেন্স লাগবে, ব্যাংকের কিউমুলেটিভ ব্যালেন্স লাগবে। তো কিভাবে ব্যাংকের কিউমুলেটিভ ব্যালেন্স বের করব আমি এখানে ওয়ার্কিংসে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। আমি D1 কলামে ব্যাংকের ওপেনিং ব্যালেন্সটি বসিয়েছি, দেখেন এখানে ফর্মুলা লেখা আছে, আমি এখান থেকে ওপেনিং ব্যালেন্সটি নিয়েছি। তার পরবর্তী বক্সে আমি ইকুয়াল ওপেনিং ব্যালেন্স যোগ আমার জানুয়ারির
ফার্স্ট জানুয়ারি 2 যেটা প্রথম ট্রানজেকশন সেটার ট্রানজেকশনটা দিয়েছি, মানে D1 + C2। এভাবে করে আমি প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে কিউমুলেটিভ ব্যালেন্স বের করেছি। আচ্ছা, আমি ফার্স্টে আমার জানুয়ারি মাসটি রিকনসাইল করব। তো জানুয়ারি 30-তে আমার এন্ডিং ব্যালেন্স আছে 6030.99। এটা আমি কপি করে নিলাম। এটা কপি করে আমি ওয়েবে আসব। এটা ছিল 9180-এর কিউমুলেটিভ ব্যালেন্স জানুয়ারি 30। অ্যাকাউন্টিং এর নিচেই রিকনসিলিয়েশন অপশন আছে। আমাদের সামনে রিকনসাইলের একটি পোর্টাল দেখা যাচ্ছে, আমরা রিকনসিলিয়েশনের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। রিকনসাইল নাও। আমরা কোন অ্যাকাউন্টটি রিকনসিলিয়েশন করতে চাচ্ছি? আমরা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180 এটা রিকনসাইল করতে চাচ্ছি। গেট স্টার্টেড। স্টার্ট রিকনসাইলিং। কোন ডেট হবে? ডেটটা সেট করতে হবে জানুয়ারি 2023 31। ব্যালেন্স আমি কপি করে নিয়ে এসেছি, দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেখেন, আমার এই রিকনসিলিয়েশন পিরিয়ডের ভিতরে কোনো মিসম্যাচ ছিল না, তাই সে দিস পিরিয়ড হ্যাজ বিন রিকনসাইলড আসছে। আমি যদি তার পরবর্তী পিরিয়ড রিকনসাইল করতে চাই, সেক্ষেত্রে রিকনসাইল আদার পিরিয়ড। আমি আমার ওয়ার্কিং এ যাব। ওয়ার্কিং এ গিয়ে ফেব্রুয়ারির এন্ডিং ব্যালেন্স নিব। ফেব্রুয়ারির এন্ডিং ব্যালেন্স ছিল 7022.59। এটা কপি করলাম। এটা কপি করে রিকনসাইল নিউ ট্রানজেকশন এপ্রিল ফেব্রুয়ারি 2022 টোয়েন্টি, সরি, এটা 2023 হবে, আমরা যেহেতু 2023-এর অ্যাকাউন্ট করলাম। 28 এন্ডিং ব্যালেন্স, সেভ। আমার এই পিরিয়ডে রিকনসিলিয়েশন ডান। আমি থার্ড পিরিয়ড করব। এখানে যাব। এখানে গিয়ে আমার মার্চের লাস্ট এন্ডিং ব্যালেন্স হচ্ছে 6562.14। আমি এটা কপি করে নিলাম। এটা কপি করে আমি ওয়েবে আসবো। ওয়েবে এসে ডেটটা সেট করব মার্চ 2023 31। এন্ডিং ব্যালেন্স দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আমার ফুল রিকনসিলিয়েশন ডান। সিমিলার ওয়েতে আমি আমার 7551 ব্যাংকটাও রিকনসিলিয়েশন করব। আমার এটার ওপেনিং ব্যালেন্স আমি অলরেডি সেট করে নিয়েছি। আমার জানুয়ারির এন্ডিং ব্যালেন্স ছিল 7310। 7310। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে দেন হচ্ছে ফার্স্টে আমার এন্ডিং ব্যালেন্স ডেটটা সেট করতে হবে জানুয়ারি 31 2023। এন্ডিং ব্যালেন্স অ্যামাউন্ট কপি করে নিয়ে এসেছি, সেটা এখানে পেস্ট করে দিব, সেভ। রিকনসিলিয়েশন ডান। এভাবেই আমরা একটি প্রজেক্ট ওয়েবে একটি প্রজেক্ট এভাবেই কমপ্লিট করতে পারবো। ফার্স্টে হচ্ছে আমরা কি দেখলাম? কোম্পানি সেটিংস করতে পারবো, অপশনটি দেখিয়েছি। চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারবো। পরবর্তী যে ক্যাটাগরিজ অপশন সেটাও দেখলাম, ইন্টারব্যাংক ট্রান্সফারও দেখেছি, এবং কিভাবে রিকনসিলিয়েশন করব সেটাও দেখলাম। তার পরবর্তী স্টেপ হচ্ছে রিপোর্ট রান। তার পূর্বে আমি আপনাদেরকে একটি ওয়ার্নিং দিয়ে রাখি। আপনারা রিকনসিলিয়েশন করার পূর্বে অবশ্যই বারবার চেক করে দেখবেন যে কোনো কিছু আনক্যাটাগরাইজড আছে কিনা, কারণ এখানে আনক্যাটাগরাইজড থাকলেও আমরা ওয়েবে রিকনসিলিয়েশন করতে পারবো। এখানে ওয়েবে ভুল করা খুবই সহজ, তাই আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজ করতে হবে। তো আমরা এখন রান রিপোর্ট দেখব। রান রিপোর্ট, নিচ থেকে 3 নাম্বার অপশন রিপোর্টস অপশন, বাম পাশে নেভিগেশন প্যানেলের নিচ থেকে 3 নাম্বার অপশনটি হচ্ছে রিপোর্টস। আমার এখানে কতগুলো লিস্ট দেখা যাচ্ছে। আমি কোন ধরনের রিপোর্ট রান করতে চাই? সাধারণত আমাদের জেনারেল লেজার, পিএনএল, ব্যালেন্স শিট এই 3টি রিপোর্টই লেগে থাকে, এবং হচ্ছে কি ট্রায়াল ব্যালেন্স, এই 4টি। এর বাহিরে খুবই কম লাগে। তো আমরা ফার্স্টে আমাদের জেনারেল লেজারে ক্লিক করব। জেনারেল লেজারে ক্লিক করলে আমার এরকম একটি ড্যাশবোর্ড আসবে। আমি ডেট রেঞ্জ সেট করব 2023। আমার ডেট ছিল জানুয়ারি থেকে মার্চ।
মার্চ 2023 31st আপডেট রিপোর্ট। দেখেন এখানে আমার অলরেডি সব চলে এসেছে। আমি এখান থেকে কোনো পার্টিকুলার অ্যাকাউন্টেরও লেজার রান করতে পারবো। অল অ্যাকাউন্টস না দিয়ে পার্টিকুলার কোনো লেজার যদি আমি সিলেক্ট করে দেই সেটারও লেজার রান করতে পারবো। আচ্ছা, এটা এক্সপোর্ট করা যায় দুটো ফরম্যাটে, একটি হচ্ছে সিএসভি, একটি হচ্ছে পিডিএফ। একটি হচ্ছে সিএসভি, একটি হচ্ছে পিডিএফ। আপনি যে কোনো ফরম্যাটে এটা রান করতে পারবেন। পিএনএল, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এখানে ক্লিক করলে সিমিলারিটি ড্যাশবোর্ড আসবে। সিমিলার ড্যাশবোর্ডে আপনি ডেট কাস্টম রেঞ্জ করে দিবেন। এখানে আমি ডেট কাস্টম করে দিব 2023 জানুয়ারি টু মার্চ 31st। আচ্ছা, এখানে দেখতে পাবেন যে শুধু সামারি আসবে, শুধু সামারি আসবে, কিন্তু আপনি যদি এগুলি ব্রেকডাউন দেখতে চান ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে আপনার কাছে এরকম আসবে, ইনকামের আন্ডারে কোন কোন লেজার আছে, কস্ট অফ গুডস সোল্ডে কোন কোন লেজার আছে, অপারেটিং এক্সপেন্সে কোন লেজার আছে, সবকিছুই আপনার কাছে আসবে। তো আপনারা সামারিও ডাউনলোড করতে পারবেন, ডিটেলসও ডাউনলোড করতে পারবেন। এখানেও সেম দুটো ফরম্যাট আছে, একটি হচ্ছে সিএসভি, একটি হচ্ছে পিডিএফ। ওকে, তো কিভাবে আমরা আমাদের রিপোর্ট রান করব সেটাও দেখলাম। তার পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাক্রুয়াল প্রিপেমেন্ট। যদি কোনো জার্নাল দরকার হয় আপনার, যদি কোনো ম্যানুয়াল জার্নাল দরকার হয় সেক্ষেত্রে কি করবেন, আমরা একবার যদিও দেখেছি তারপরও আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন অপশনে যাব অ্যাকাউন্টিং থেকে, মোর অপশনে ক্লিক করলে অ্যাড জার্নাল ট্রানজ্যাকশনস। আমরা 7551 ব্যাংকের যেভাবে জার্নাল দিয়ে ওপেনিং ব্যালেন্স সেট করেছিলাম সিমিলার ওয়েতেই আমরা এখান থেকেও ম্যানুয়াল জার্নাল দিতে পারবো। এবং অ্যাড ইনকাম অ্যান্ড অ্যাড এক্সপেন্স, যদি আমাদের কোনো ম্যানুয়াল ক্যাশ ইনকাম বা ক্যাশ এক্সপেন্সেস বা কোনো ক্যাশ ট্রানজ্যাকশন ক্রিয়েট করতে হয় সেটাও আমরা এখান থেকে করতে পারবো। আমরা এতক্ষণ যে কাজটি দেখলাম বা যেই প্রসেসটা দেখলাম, ওয়েব অ্যাকাউন্টিং এর প্রজেক্ট করতে সাধারণত 80% কাজই এই ধরনের রিলেটেড হয়ে থাকে। আপনার ওয়েব অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট আপলোড, ক্যাটাগরি এবং রিকনসিলিয়েশন, রিপোর্ট রান, এই অপশনগুলি বা এই কাজগুলি আপনারা অহরহ পেয়ে থাকবেন। আর আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কনফিউশন গুলি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে আমাদের ভিডিও রিগার্ডিং, আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে, এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, উত্তর পেয়ে যাবেন। আর এই প্র্যাকটিস ডাটাগুলি আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সে আমরা প্র্যাকটিস ডাটা দিয়ে দিব এবং হচ্ছে এই রিপোর্ট গুলো আমরা দিয়ে দিব। জেনারেল লেজার, পিএনএল, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, চারটি রিপোর্টই আমরা দিয়ে দিব। সবকিছুই আপনাদের কাছে থাকবে, আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। তো আশা করি আপনারা আপনাদের ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।